ইসরায়েলের অতর্কিত হামলার পর ইরানের পাল্টা জবাবে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। তেহরানকে পঙ্গু করতে ইসলামিক রিপাবলিকের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযানে যুক্ত হয় ওয়াশিংটন। এ কাজে ব্যবহার করা হয় B-2 বোমারু বিমান। ট্রাম্প প্রশাসন তখন জোরালোভাবে দাবি করে যে তারা ইরানের প্রধান 3টি পরমাণু স্থাপনা ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখন সেই যুক্তরাষ্ট্রের কণ্ঠে ভিন্ন সুর। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই গেল সপ্তাহে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। পরমাণু স্থাপনাগুলো হলো নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান। পেন্টাগনের প্রতিবেদন থেকে জানা যায়, মাটির নিচে থাকা ইরানের গবেষণা ল্যাব ও সেন্ট্রিফিউজ ইউনিটগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এগুলোর অধিকাংশই আবার চালু করার মতো অবস্থায় রয়েছে। এই হামলায় ইরানের কার্যক্রম কেবল 6 থেকে 9 মাস পিছিয়ে যেতে পারে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলার আগেই ইরান তাদের অধিকাংশ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নেয়, ফলে স্থায়ী কোনো ক্ষতি হয়নি। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এ হামলা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল না, বরং এটি কূটনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল মাত্র। তাদের মতে ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই তাদের পারমাণবিক সক্ষমতা ফিরে পেতে পারে।